কেমন আছেন আপুরা? আসসালামু আলাইকুম। আজকে আবার একটা রান্না নিয়ে চলে আসছি। আজকে গরুর মাংস রান্না করব। আসলে একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার প্রিয় মানুষের কাছে, কখনো তার পরিবারের কাছে। কথাগুলো বলার কারণটা হলো আসলে আমরা মেয়েরা সারাক্ষণ রান্নাঘরে রান্নাই করতে থাকি। আসলে মেয়েরা সবসময়ই হেরে যায়, পরিবারের কাছে হেরে যায়, কখনো তার স্বপ্নের কাছে হেরে যায়, নিজের ইচ্ছার কাছে হেরে যায়। মেয়েরা চাইলেও তাদের ইচ্ছার মতো চলতে পারে না, তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না তাদের ভালোবাসা আর মমতা দিয়ে কাউকে খুশি করতে। মেয়ে মানেই তুমি বাবা বাড়ির বোঝা আর শ্বশুর বাড়ির জীবন্ত মেশিন। রান্না বসাতে বসাতে চিন্তা করলাম বেসিনটা ধুয়ে ফেলি সাবান দিয়ে। এটা আমার প্রতিদিনেরই ডিউটি। আমি বেসিনটা ধুয়ে ফেললাম। ওদিকে আমার মাংস রান্না হচ্ছে চুলোর মধ্যে। বেসিনটা ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি আমার পানি খাওয়ার মগগুলো ধুবো। সকালে উঠে আমি এই কাজই করি। আজও আমি তাড়াতাড়ি উঠেছি সকালবেলা। কারা কারা এই বেসিনটা ধোন প্রতিদিন? সব আপুরাই ধন। এটা ডিউটি, কাজের আমাদের ডিউটির মধ্যেই পড়ে। আমি নিজের হাতেই এগুলো সব করি। আমার চুলায় রান্না হচ্ছে মাংস তরকারি, সব একসাথে দিয়ে বসিয়ে দিয়েছি আমি। আর আলুও দিয়ে দিয়েছি একসাথে। এই যে আমার খাওয়ার পানি, মগগুলো সাবান দিয়ে ধুয়ে ফেলেছি। সাবান দিয়ে ধোয়া দেখানো হয়নি, কিন্তু আমি সাবান দিয়ে ধুয়েছি। ধুয়ে টেবিলের মধ্যে রেখে দেব। টেবিলের মধ্যে রেখে দিলাম। শিম, আলু, টমেটোর ভর্তা করব একসাথে, তাই এগুলো সিদ্ধ করতে বসিয়েছি। মাংসটা প্রায় কষা কষা হয়ে গেছে, আর একটু কষাবো। তেল উঠবে মাংসের মধ্যে, তারপরে আমি পানি দিয়ে দেব। মাংসটা প্রায় 1 ঘন্টার মতো চুলার মধ্যে বসিয়ে রেখেছিলাম। এই তো এই পানি দিয়ে দিলাম। মাংসটা গলে গিয়েছে আমার। ঢাকনা রেখে দেব। দিয়ে আর কিছুক্ষণ পর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম, হয়ে গেল আমার মাংস। আপনারা কেমন আছেন আপুরা? জানাবেন। এই তো আমার মাংস হয়ে গেল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।